স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই গেজেটের আলোকে শপথ পাঠ করে তাকে এই নাগরিক সেবা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত আমাদের শপথ না করাবেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অনতি বিলম্বে জনদুর্ভোগ লাঘব করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ইশরাক সাহেবকে সেবা করার সুযোগ দেবে। সকাল থেকে নেতাকর্মীরা এসে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এখন এই মুহূর্তে এখানে কনসার্ট হচ্ছে এবং এই কনসার্টটিতেও কিন্তু শিল্পীরা গান পরিবেশন করছেন এবং তাদের যে দাবি সেই দাবিকে সমর্থন জানিয়ে গানগুলো পরিবেশন করা হচ্ছে। এবং এর আগের সংবাদেও আমি যেটি বলছিলাম যে ইশরাক হোসেনকে তার শপথ বাক্য পাঠ করা এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি শুধুমাত্র বাকি আছে এবং সেই কার্যক্রমটি যেন অতি দ্রুত সম্পন্ন করে সরকার, সেই দাবিতেই কিন্তু এই যে কর্মসূচি, এই যে বিক্ষোভ মিছিল, এই যে কনসার্ট। এবং সকালে কিন্তু 8টার পর থেকেই, যদিও নির্ধারিত সময় 10টা ছিল, 8টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাকের যে সমর্থক যারা আছেন তারা আসতে থাকেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে এখানে যারা আছেন অর্থাৎ ঢাকাবাসীর ব্যানারে, আমরা ঢাকাবাসীর ব্যানারে যে এই আন্দোলনটি হচ্ছে, তারা যেটি বলেছেন যে সিটি কর্পোরেশন থেকে যারা ঢাকাবাসী তারা আসলে কাঙ্ক্ষিত যে সুযোগ সুবিধা সেটি পাচ্ছেন না এবং তারা বলছেন এখানে নানা দুর্নিয়ম অনিয়মের অভিযোগ করছেন এবং সেই দাবিটি করছেন যে যেন তাদের সমর্থক অর্থাৎ যে ইশরাক হোসেন তাকে যেন মেয়র হিসেবে শপথ নিয়ে তাদের যে সেবা করার সুযোগ সেটি যেন দেয়া হয়, এই দাবিটি তারা জানাচ্ছেন। এবং এখানে যারা আছেন তারা কিন্তু দলীয় ব্যানার ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন এবং অর্থাৎ ঢাকায় যারা বসবাস করেন, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা বসবাস করেন এলাকায়, তারাই এই আন্দোলনটি করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, এই আন্দোলনটি চলবে। আজকে 6ষ্ঠ দিনের মতো কর্মসূচিতে কিন্তু সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি এখন পর্যন্ত চলছে। নতুন কোনো কর্মসূচি দেওয়া হবে কিনা সেটি পরবর্তীতে হয়তোবা জানানো হবে। এছাড়া আজকে হয়তোবা পরবর্তীতে এই কর্মসূচি শেষ হওয়ার পরে আগামীকাল কী ধরনের কর্মসূচি পালন করতে পারেন এবং তাদের কর্মসূচি চলমান থাকবে বলে এখন পর্যন্ত আমরা জানিয়েছি। তো আসিফ টিভি, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ।